আসসালামু আলাইকুম। কেমন আছো? এই দেখো কি নিয়ে আসলাম, একদম সবার অপছন্দের একটি খাবার। এটা আমার মেয়েও খুব অপছন্দ করে, খেতে চায় না। তো আজকে আমি যেভাবে রান্না করব, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, তোমরা একটু ট্রাই করো, তোমাদের কাছে খুব ভালো লাগবে। যারা এই খাবারটা একদম খেতে চাও না, তারাও খেতে চাবা। তো চলো আগে এটা কেটে নিই। তো এই যে আমি করলা নিয়ে নিয়েছি, এটা আমি আজকে তোমাদের এই চপিং করে কেটে দেখাবো, তোমাদের দেখানোর সুবিধার্থে। প্রথমে যে দুপাশটা একটু এভাবে ছাড়িয়ে নিব, তারপরে এই করলাটা এই যেরকম মাছ বরাবর এভাবে কেটে নিব। তারপরে যখন এই টুকরো হবে, এটাও আমি আবার মাছ বরাবর কেটে নিব। যখন এভাবে কাটা হয়ে যাবে, তখন আমি এই মাঝখানের যে এই বিচির যে অংশটা আছে, এটাই যে এভাবে ফেলে দিব। দেখো এই যে ঠিক এইভাবে আমি প্রত্যেকটা এভাবে কেটে নেব। তো চলো কেটে নিয়ে আসি। এই যে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এখন আমি এটা রান্না করার জন্য যে মশলাটা, সেটা তৈরি করে নেব। এই রেসিপিটার জন্য আমার প্রয়োজন হবে কাঠবাদাম, কাঁচামরিচ, পেঁয়াজ। আমি কাঠবাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো এগুলো আমি এখন ব্লেন্ড করে নিব। আপনারা যারা বেটে নিতে পারবেন তারা বেটে নেবেন। আমার সময় কম, এই জন্য আমি এটা মিক্সিতে ব্লেন্ড করে নিব। সবগুলো আমি এই যে মিক্সিতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পাটাতেও পিষে নিতে পারেন। তো আমি এটা ব্লেন্ড করে নিয়ে আসছি। ফিরে আসলাম ব্লেন্ড করে নিয়ে। আমি এটা এখন এই বাটিতে ঢেলে নিব। তো আমার এই যে রান্নার জন্য মশলাটা রেডি। চলুন রান্না শুরু করা যাক। চুলা জ্বালিয়ে নিলাম, কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে আসলে এর মধ্যে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে গরম তেলে আমি ধুয়ে রাখা করলাগুলো ছেড়ে দিব। এখন আমি এটা নেড়ে ছেড়ে খুব ভালোভাবে করলাটা ভেজে নেব। অনেকটা সময় নিয়ে এই যে একটু লাল লাল করে আমি করলাটা ভেজে নিব। আমার করলাটা ভাজা হয়ে গেছে, আমি এটা উঠায় নেব। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে ভেজে নেব। তো আমি এখন এগুলো একটু উঠায় নেব। একে একে আমি এগুলো উঠায় নিচ্ছি। এই যে আমি সবগুলো ভাজা করলা উঠিয়ে নিলাম। এখন আমি ভেজে রাখা সেই একই তেলে আস্ত জিরা ফোড়ন দিয়ে দিব এবং এর মধ্যে এই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা ছেড়ে দেব। তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে আমি মশলাটা ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব লবণ পরিমাণ মতো, দিয়ে দিব গুঁড়ো দুধ। এখানে আমি 5 চা চামচ গুঁড়ো দুধ দিয়েছি। দিয়ে দিব 1 চামচ চিনি। এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে আবার খুব ভালোভাবে তেলের মধ্যে এটা ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। আমি এই যে বাটিতে মশলা গুলিয়েছিলাম, এই বাটিটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে মশলাটা আমি আরও 2 মিনিট কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে এই যে ভেজে রাখা এই করলাটা দিয়ে দেব। আমি সম্পূর্ণ রান্নাটাই করব মিডিয়াম লো আছে। করলা দেওয়ার পরে আমি এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব এবং খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব। তরকারিতে ঝোল দেওয়ার পর আমি এটা মিডিয়াম আঁচে 7 মিনিট রান্না করে নেব। এই যে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে এই যে এরকম 1 টুকরো লেবু চিপে রস এর মধ্যে দিয়ে দিব। এরপর আবার একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি আরও 1 মিনিট এটা রান্না করে নেব। ফিরে আসলাম 1 মিনিট পরে। এই যে আমার তরকারিটা হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব এবং তরকারিটা নামিয়ে নিব। এই তো আমার তৈরি হয়ে গেল ঝামেলাবিহীন খুব মজাদার করলার রেসিপি। এটি আমাদের মা ঠাকুরমার হাতের গ্রামীণ ঐতিহ্যগত ট্র্যাডিশনাল রান্না। এরকম গ্রামীণ ঐতিহ্যগত রান্না ও ঘরোয়া সহজে রেসিপি পেতে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট ও ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।